হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে আগে ডিমটা ফাটিয়ে রাখলাম। ডিমটার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে আমি ফাটিয়ে রেখেছি। হ্যাঁ, তারাও তোমাদেরকে বলছি যে কী বানাচ্ছি। তো নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো, এর মধ্যেও নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখলাম। বুঝতেই পারছো কিছু একটা ফ্রাই বানাবো। হ্যাঁ, ঠিক ধরেছো, একদম ক্রিসপি প্রন ফ্রাই বানাচ্ছি। তার জন্য এগুলো রেডি করে নিলাম। এই দেখো, চিংড়িটাও আমি ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে একটু হালকা 4-5টা থেতো করে স্প্রেড করে নিয়েছি, যাতে সুবিধা হয়। আর পিছনে লেজটা রেখেছি। দেখো, আমি ম্যারিনেশনটা দেখাতে রেকর্ড করতে ভুলে গেছি তোমাদের জন্য। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, ওর মধ্যে আমি একটু আদা রসুন বাটা আর একটু নুন, গোলমরিচ আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দেখো, আগে আমি ওইটা 15 মিনিট মতো রেখেছিলাম। তারপরে আমি ফার্স্টে পাউরুটির গুঁড়োর মধ্যে কোটিং করে, তারপর ডিমের গোলার মধ্যে চুবিয়ে আবার পাউরুটির গুঁড়োর মধ্যে কোটিং করব। এইভাবে আমি এক একটা করে গড়ে নেব। দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে একটু স্প্রেড চেপে চেপে দিলে কোটিংটা ভালো করে গায়ে লেগে যাবে। দেখো, আমি আর একটা দেখাচ্ছি। এই দেখো, আসলে এই শীতকালে সন্ধেবেলা মাঝে মধ্যেই মনে হয় যে এরকম কিছু একটা মুখরোচক খাই, চটপটা কিছু খাই, ফ্রাই। তো চিকেন পকোড়া ঠকোড়া তো খাওয়াই হয়। তো ভাবলাম কি, চিংড়ি মাছটা যখন আনানোই হয়েছে, বাড়িতে আছে, এটা দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে। তো খুব বড় সাইজের চিংড়ি মাছ আমি নিইনি, একটু ছোটোই ছিল। তো সেইভাবেই বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো ব্যবহার করো। আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো, আমি এইভাবে সব কটা তৈরি করে নিয়েছি। এবারে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো, সাদা তেল নিয়েছিলাম। এগুলো আমি এক এক করে ভেজে নেব। মিডিয়াম আঁচেই ভাজবো। খুব বেশি তেলটা আঁচটা বাড়াবো না, যাতে তেলটা খুব গরম হয়ে গেলে তখন বাইরেটা ফ্রাইটা হয়ে যাবে, ভিতরটা ভালো করে হবে না। সেই জন্য আমি এইভাবে ভেজে নেব। দেখো, চারদিকটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে খুব ভালো করে দুদিকটা হয়। দেখো কি সুন্দর গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। দেখো, হয়ে গেছে ফ্রাইটা, আমি তুলে নিচ্ছি। এবারে ভালো করে এটা বেশ পেঁয়াজ সস টস দিয়ে সাজিয়ে খেতে বসলেই হয়ে গেল। দেখো তো, আমি গরম গরম খেয়ে নিই। আজকে ভিডিওটাই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।